নমস্কার। যে টপিকটা আপনারা দেখছেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই সময়টা আমাদের ছেলেদের জন্য, কারণ মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। আমাদের ছেলেদের একটা টাইম আসে যখন ভয়েস চেঞ্জ হয়, যার আমরা গানের জগতের সাথে জড়িয়ে আছি। তো তখন এমন হয়ে যায়, বা আমি যদি আমার ক্ষেত্রেই বলি, আমি সামান্য এইভাবে কথা বলছি, তাতেও আমার গলায় অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে, অতিরিক্ত পেন হচ্ছে। তো ঘাবড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমি বলবো যে এই ভয়েস চেঞ্জ হওয়ার যে প্রক্রিয়াটা, এটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটার জন্য ঘাবড়াবার কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ আমি ওই সময়টায় যে স্টেজটা দিয়ে আমি যাচ্ছিলাম, আমি সত্যি বলছি আমি নিজে ঘাবড়ে গিয়েছিলাম। তো আমি তার কিছু অভিজ্ঞতা থেকেই সেইগুলো আমি শেয়ার করছি, যে প্রথমত হচ্ছে একদম ঘাবড়াবেন না, ঠিক আছে? দ্বিতীয়ত, কোনোভাবেই ডাক্তারের কাছে যাবেন না, একদমই ডাক্তারের কাছে যাবেন না, ঠিক শুনছেন। ডাক্তারের কাছে গেলেই তারা বলবে পুরো গান বন্ধ করে দাও, যতদিন এই ভয়েস চেঞ্জটা পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে না, গান বন্ধ করে দাও। কোনো দরকার নেই গান বন্ধ করার, ঠিক আছে? তো ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আলাদা করে কোনো মেডিসিন নেওয়ার দরকার নেই। তো কিছু সতর্কতা আছে, সেইগুলো যদি একটু খেয়াল রাখা যায় তো গলা ভালো থাকে, অতটা কিছু ইম্প্যাক্ট পড়ে না গলাতে, ঠিক আছে? সরাসরি গান বা উঁচু স্বরে কথা বলাটা শুরু করবেন না, ঠিক আছে? গান গাওয়ার আগে আগে গলার পেশিগুলোকে একটু সচল করে নিন। তো তার জন্য একটা আহ, রেয়াজ আপনি করতে পারেন, যেটাকে আমরা বলি হামিং। হামিং দিয়ে করলে কি হয়, ভোকাল কর্ডের ওপর চাপটা কমায়। আমি যদি ডাইরেক্ট সা 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 রে গা বা পা ধা নি সা, যখন আমার ভয়েস চেঞ্জ হচ্ছে তখন যদি আমি এইভাবে কন্টিনিউ গাইতেই থাকি, যেরকম আমি বাকি দিনগুলোতে গাই, তখন তখন এই সামান্য জিনিসটা আমি ডেইলি প্র্যাকটিস থাকলেও ওই স্টেজটাতে গলা নিতে পারবে না এই প্রেশারটা। তার জন্য এটা অনেক অনেক বেশি লোড পড়ছে গলাতে, কারণ গলা অলরেডি উইক হয়ে আছে, চেঞ্জ হচ্ছে। তো হামিং এর থ্রু সব কিছুটা করো। সায়ের অভ্যাসটাই করবে, কিন্তু ডাইরেক্ট সা না বলে হামিং দিয়ে সাটা বলো, ঠিক আছে? তো এতে গলাতে প্রেশারটা পড়ে না, চাপ কমায়। দেন আরেকটা আছে যেটাকে আমরা বলি লিপ ট্রিল। যেমন ছোট বাচ্চারা একটু দেখবে বা দেখবেন করে যে এই ব্যাপারটা, কোনো সাউন্ড দিয়ে করলেও হবে, বা নর্মাল এই যে এই ব্যাপারটা ছোট বাচ্চারা যেরকম করে থাকে খেলার ছলে, এটাকে আমরা বলি লিপ ট্রিল, ঠিক আছে? তো এতে কি হয়, গলায় ব্লাড সার্কুলেশনটা আরো ভালো করে বাড়ায়, ঠিক আছে? রক্ত সঞ্চালনটা বাড়ায়, যেটা গলার জন্য ওই স্টেজে খুবই ভালো। এরপর আসি কিছু রেয়াজের সঠিক নিয়ম, শুধু ওই পার্টিকুলার ওইটুকু টাইমটার জন্যই। নিচু স্বরে রেয়াজ করা, হঠাৎ করে ভয়েস নিয়ে না তখন কোনোভাবেই বেশি এক্সপেরিমেন্ট রিলেটেড কাজ করতে যাবে না বা যাবেন না ওইটুকু টাইমের জন্য। যে দেখি এই গানটা শুনলাম, এই গানটাতে একটু এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিই, এই গানটা একটু এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিই, তখন যত দিন এই প্রসেসটা কমপ্লিট হচ্ছে ভয়েস চেঞ্জ রিলেটেড, ভুলেও কোনো রকমের বেশি কিছু এক্সপেরিমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? কারণ গলা অত টানাটানি সহ্য করতে পারবে না। নিচু স্বরের দিকে রেয়াজ করুন, খুব উঁচু স্কেলে গান গাওয়ার চেষ্টা তখন না করাই ভালো, নিচু স্কেলে দিয়ে করুন, এতে গলার জন্য সেটা আরামদায়ক ব্যাপার হয়। আর নিজের কমফোর্টেবল রেঞ্জের মধ্যে থাকুন। যদি দরকার পড়ে আপনার যে অরিজিনাল বা তোমাদের যে অরিজিনাল পিচটা ছিল, সেটা যদি নর্মালি এ শার্প হয় বা বি ফ্ল্যাট হয়, কারণ ছোটদের ক্ষেত্রে যে স্টেজে এটা শুরু হয় ভয়েস চেঞ্জটা, নর্মালি সেই সময় দেখি এ শার্প অথবা বি ফ্ল্যাটেই থাকে গলার পিচটা। তো সেই ক্ষেত্রে যদি অসুবিধা হচ্ছে গাইতে, 95% প্রবলেম হয়, তো সেক্ষেত্রে একটু পিচ ডাউন করে নিতে পারেন বা পারো, বা এ বা খুব জোর জি শার্প করতে পারো। এইটা একটু নিজেরা একটু বুঝে নেবে যে কোন রেঞ্জটা তখন কমফোর্টেবল থাকছে নিজের গলার জন্য। অ্যাটলিস্ট সা রে গা বা পা ধা নি সা,
সা নি দা পা বা গা রে সা, এইটুকু রাস্তা তখন কোন পিচটা ধরে করলে, স্কেলটা ধরে করলে গলার জন্য বেশি আরামদায়ক লাগছে সেটা একটু খেয়াল রেখো। খুব বেশি স্কেল চেঞ্জ রিলেটেড কাজ করতে যাবে না, বারবার বলছি এক্সপেরিমেন্ট গলাকে নিয়ে তখন ভুলেও করা উচিত নয়। এরপর যদি তোমরা কোনো পাল্টা প্র্যাকটিস করছো বা কোনো কিছু জিনিসকে আকারের সাথে প্র্যাকটিস করছো বা তার দিয়ে প্র্যাকটিস করছো, সেই অবস্থায় আমি বলবো তার দিয়ে প্র্যাকটিসটা না করে সেই জায়গায় যদি হামিং দিয়ে পুরো জিনিসটাকে করতে পারো বা কার দিয়ে যদি কোনো পুরো জিনিসটা করতে পারো, তাতে গলাতে প্রেশারটা কম পড়ে। আকার দিয়ে আমি যদি তখন করতে যাই তো গলায় একটু হলেও প্রেশারটা বেশি পড়ে। তো অলঙ্কার বা পাল্টা যদি প্র্যাকটিস করছো সেটা পুরোটা হামিং দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? বা উ এই সাউন্ড দিয়ে উ ও। এখন আজ যদি বলি আমার গলা, আমার নিজেরই গলা খুব উইক আছে, তখন আমি এই জিনিসটা যদি আমি এখন নর্মাল আকার বা গেয়ে করতে যেতাম, তোমার গলায় প্রেশার আসছে। তো গলায় আমার কোনো প্রেশার আসছে না, ঠিক আছে? তো আকারটা একটু অ্যাভয়েড করা উচিত সেইটুকু টাইমের জন্য, মানে আই মিন সেই পিরিয়ডটার জন্য। আকারের জায়গায় হামিং দিয়ে পুরো জিনিসটা করো বা উকার দিয়ে পুরো জিনিসটা করো তো খুব ভালো হয়। আর এটার সাথে সাথে ওম ওম দিয়ে প্র্যাকটিসটা করো, অর্থাৎ যখন তোমরা বা আপনারা গানে বসেই সা প্র্যাকটিসটা করবে, ডাইরেক্ট সা এইভাবে না বলে গলায় প্রেশার পড়বে তখন ওম ওমকার দিয়ে প্র্যাকটিসটা করলে গলায় অত প্রেশার পড়ে না, এতে গলার গাম্ভীর্যটাও নিয়ন্ত্রণে থাকে। তো এবার একটা বলি যে আমাদের ডেলি লাইফস্টাইলটা তখন একটু চেঞ্জ করলে ভালো হয়। তবে এটা আমি শুধু তখনকার জন্য বলবো না, সারাক্ষণ সারা বছর এই লাইফস্টাইলটা রাখাই ভালো, যে পর্যাপ্ত পরিমাণে জল পান করা, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে গরম জলের ভাপ নেওয়া, স্টিম, গলার জন্য তখন খুবই সেটা আরামদায়ক, কারণ গলায় তখন খুসখুসে ভাব বা কিছু ব্যথা যদি থাকে তো সেটা থেকে আরাম পাওয়া যায় খুব সহজেই গরম জলের ভাবটা নিলে, ঠিক আছে? মশলাযুক্ত খাবার যত কম খাওয়া যাবে তখনকার টাইমের জন্য, মশলাযুক্ত খাবারটা এমনি ভালো না, কিন্তু অ্যাটলিস্ট ওইটুকু টাইমের জন্য যতটা কম খাওয়া যায়। আর সবচেয়ে বড় জিনিস হলো বিশ্রাম, বেশি কথা বলা চলবে না, ঠিক আছে? যত কম কথা বলা যায় গলার জন্য তখন ততই ভালো, ঠিক আছে? এবার এর সাথে সাথে কিছু প্রাণায়াম রিলেটেড যদি কিছু থাকে সেটা একবার দেখে নিতে পারো, অসুবিধা নেই। এরকম ইউটিউবে অনেক ভিডিওস পেয়ে যাবে প্রাণায়াম রিলেটেড, তো সেইটা নিয়ে আমি যদি এখন বলতে যাই শুধু শুধু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো এইগুলো কিছু বেসিক্স জিনিস থাকে যেগুলো যদি ফলো করো বা করেন তো গলার জন্য খুবই খুবই কার্যকরী, খুবই ভালো, ঠিক আছে? আর এটা আমি আমার কিছুটা নিজের অভিজ্ঞতা রেখেই বললাম। তো ঘাবড়াবার কিচ্ছু নেই, একদম ভয় পাবেন না, বা ভয় পাবেন না ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এই বিষয়গুলো একটু খেয়াল রাখো, সঙ্গীত চর্চা করো, কোনো প্রবলেম আসবে না গলায়। যদি দেখছো বা দেখছে যে গান গাইতে গাইতে গলায় হয়তো একটু প্রেশার পড়ছে, তো ওই মুহূর্তেই তখন স্টপ করে দিন বা স্টপ করে দাও, গান গাইতে যাওয়ার দরকার নেই বা প্র্যাকটিস করার দরকার নেই। বা সামান্য কথা বলছো বা বলছেন, তখনও যদি গলায় প্রেশার আসছে তখন প্র্যাকটিস করতে যাওয়া উচিত না বা তখন কথা বলাই উচিত না, ঠিক আছে? এই ছোটোখাটো বিষয়গুলোর একটু খেয়াল রাখা উচিত। নমস্কার।